মুখ্যমন্ত্রী অনুপস্থিতিতে বিধায়ক বিন্দু দেবনাথের হাত ধরে মেলাঘরে শুভ সূচনা হলো ঐতিহ্যবাহী রথযাত্রা ও উৎসবের। ছিলেন বিধায়ক তোফাজ্জল হোসেন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আজ বিকেল ৩ ঘটিকায় মেলাঘর জগন্নাথ বাড়ির মুক্তমঞ্চে সূচনা হলো ৭ দিনব্যাপী মেলা ও উৎসবের। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে উদ্বোধক তথা বিধায়ক বিন্দু দেবনাথ বলেন, বিগত ৭ বছর ধরে প্রতিবারই রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে শুভ সূচনা হয় মেলাঘরের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবের, কিন্তু এবার মুখ্যমন্ত্রী আসার কথা থাকলেও তিনি আসতে না পারায় সমগ্র বিধানসভার পক্ষ থেকে মেলাঘরবাসীর নিকট ক্ষমা প্রার্থনা করেন বিধায়ক। পাশাপাশি মেলার প্রতিটি দিন যেন শান্তিতে এবং আনন্দে উপভোগ করতে পারে তার জন্য সকলকে আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বিধায়ক তোফাজ্জল হোসেন ধার্মিকতার পাঠ দেন। বলেন, আমাদের প্রত্যেকের জীবনে প্রধান ভগবান হচ্ছে মা বাবা, তাই মা বাবাকে কষ্ট দিয়ে ভগবানের মন্দিরে পূজা করলে সেই পূজা গ্রহণ করবেন না ভগবান। পাশাপাশি তিনি বলেন, মেলাঘরের এই রথ জাতি ধর্ম বর্ণ সকল অংশের জনগণের মিলন ক্ষেত্রে পরিণত হয়, তাই এই ঐতিহ্যকে যেন সকলে ধরে রাখে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, সোনামুড়া মহকুমা শাসক রাজু দেব, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা সহ অন্যান্য সমাজসেবীগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যান অনামিকা ঘোষ পাল রায়। সবাই আজকে জগন্নাথের মন্দিরে আসছেন ভক্তবৃন্দরা পুজো করার জন্য, আনন্দ করার জন্য, মেলা করার জন্য, কিন্তু তারপরে ভুললে চলবে না আমাদের যে বাস্তবতা। মন্দিরে 1 মাস 2 মাস সারা জীবন ডেইলি মন্দিরে পুজো দিচ্ছেন, কিন্তু আসলে 15 দিন যদি আপনার শরীর অসুস্থ থাকে, মন্দিরের কোন ভগবান আপনাকে কি একবারও জিজ্ঞেস করবে না, এই বৎসর মন্দিরে তুমি আমাকে আজকে 12 বছর তো 15 বছর পুজো দিয়েছো, তুমি ভাত খেয়েছো কি, তোমার কি অসুস্থতা? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।